মানুষকে ভালো কাজে উৎসাহ যোগাতে ভালো কাজের হোটেল খুলে বসেছে একদল তরুণ, যেখানে সারাদিনে যে কোনো একটি ভালো কাজ করলেই মিলবে পেট পুরে খাবারের সুযোগ। প্রতিদিনই রাজধানীর তেজগাঁও, খিলগাঁও, বাসাবো সহ বেশ কয়েকটি পয়েন্টের ফুটপাতে দেখা যায় এমন দৃশ্য। বিনামূল্যে খাবার বিতরণ করে থাকেন অনেকেই। তবে ইউথ ফর বাংলাদেশের এই উদ্যোগটিকে অনেকেই ব্যতিক্রমধর্মী উদ্যোগ মনে করছেন। মুরগি ভাত আজকে আমি গ্যারেজে কাজ করি, আমার মালিক আমার বেতন দিত না, আমি সারাদিন যারা না গিয়ে থাকতাম, তাই আমি এখানে বসেছি। ওই বড় ভাইরা আমার কত কিছু খাবার দিছে আমার এই বন্ধুকে। আমি এটা রোজা রাখছি মনে, আমার কাছে এটা ভালো কাজ। আমি কমলাপুরে বোঝা টানি, কষ্ট করে টাকা পয়সা কামাই, মানুষের গরিব মানুষের দেখলে কষ্ট লাগে না, সেজন্য টাকা দিয়ে 10-20 টাকা দিয়ে দান করে লুজা লাগে। এখানে প্রতিদিন আসে, সিরিয়ালে বসে তারপর খান টান খেয়ে তারপর চলে যায়। ওই এক ব্যাগ টেকা ছিল আর কি, মহিলাটা বৃদ্ধ মহিলা আসতে পারে না, তো ওই কুলিরা 200 টাকা চাইতেছে, পরে বেটির ভাগ করে দিয়ে আইলাম আর কি। তবে যারা ভালো কাজ করতে পারেনি তাদেরও নিরাশ হওয়ার কিছু নেই। একটি ভালো কাজ করার প্রতিশ্রুতি দিলেই মিলবে পেট ভরে খাবার। আমার কামই তো রিক্সা চালাইনি, তো আমি আর ভালো কাজ কি করবো? একটা লোকের বোঝা মেরা দিছি 5 তলা, এই একটু ভালো কাজ, এছাড়া আর ভালো কাজ। এই রমজান জুড়ে রাজধানীতে একের অধিক পয়েন্টে হাজারেরও বেশি মানুষের ইফতার ও সেহরির আয়োজন করে আসছে এই সংগঠনটি। রমজান ছাড়াও প্রতিদিন একবেলা খাবার খাওয়ানো হয়ে থাকে। কিন্তু কোথা থেকে আসে এই বিপুল সংখ্যক মানুষকে খাওয়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ? আমাদের প্রায় 3000 প্লাস ডেলিটেড মেম্বার আছে, তাদেরকে আমরা ডেলিটেড মেম্বার বলি। নিজেদের কাছে তারা ডেলিটেড মেম্বাররা হলো, তাদেরকে আমরা একটা ব্যাংক দেওয়া হয়। তারা নিজেদের কাছে প্রতিদিন 10 টাকা করে, মাসে 300 টাকা হয়। 300টা তারা আমাদের কাছে নগদ এসেও দিতে পারে, বিকাশেও পেমেন্ট করতে পারে। সেভাবে করে আমাদের প্রায় 3000 মেম্বার আছে। এবং তাদের মাঝখান থেকে অনেকে আছে যে তারা তাদের মা মারা গেছে, তাদের জন্য কিছু আয়োজন করবে, সেই অনুযায়ী আমাদের বাজার করে দেয় একদিনের জন্য। অথবা তারা বলে যে আমি 100 জনের খাবার খাওয়াবো, সেভাবে 100 জনের খাবার আমাদের আয়োজন করে নেই। সেভাবে করে অনেকেই তাদের মাঝখান থেকে, কিন্তু আউট আমরা কখনো কালেকশন করি না, যে মেম্বার ছাড়া কাউ থেকে নেওয়া হয় না আমাদের এখানে। বর্তমানে আমাদের ঢাকা শহর এবং চট্টগ্রামে 10টি পয়েন্টে খাবার খাওয়ানো হচ্ছে। প্রায় 3500 প্লাস আমাদের খাবার খাওয়ানোর চেষ্টা করতে ইনশাল্লাহ। এবং আমরা প্রতিদিন সেহেরি খাবারও খাওয়াচ্ছি 500 মানুষের। 2টা হোটেল চলে সেহেরির সময় এবং একটা আমরা বস্তিতে খাবার দিই। 2টা হোটেল হলো বাসাবো এবং হলো 7 রাস্তা কারণ বাজার আছে, সেখানে আমরা খাবার খাওয়াই রাতের বেলা। ভালো কাজের হোটেলের স্বেচ্ছাসেবকরাও কাজ করেন বিনা পয়সায়। যখন আমরা তাদেরকে 1 প্লেট ভাত দিয়ে যখন খাবারটা দেই, তারা পেট ভরে খেয়ে তৃপ্তির ঢেকুরটা তুলে তখন যে হাসিটা দেয়, ওটা দেখলেই আমাদের যে কাজটা করি এটা সার্থক হয়ে যাবে। আমরা যারা স্বেচ্ছাসেবক আছি তারা কখনোই পারিশ্রম নেই না, কারণ আমরা এখানে আসি ভালো লাগার কাছ থেকে। আমরাও একটা ভালো কাজ করতেছি। আমরা চিন্তা করি যে আমরা আমাদের মাঝের থেকে যেন অসহায় যারা আছে তারাও একটা খাবার পায়, সেটা একটা অনেক কিছু। কারণ আমরা এখানে যারা কাজ করি সবাই 80% হলো স্টুডেন্ট, তারা পড়ালেখার পাশাপাশি এখানে আসি একটু সময় দেওয়ার জন্য। অনেকে আছে ছোটোখাটো জব করে, ওই সময় যেটুকু পায় সেই সময়টা একটু এখানে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দেই। আবার আমরা যেদিন ছুটির সময় থাকে, আমাদের শুক্রবার শনিবার স্কুল কলেজ বন্ধ, সেদিন আমরা সারাদিন সময় দেই এবং মসজিদের ইভেন্টগুলো করি, আমরা কিচেনে থাকি। এটা একটা মজা লাগার থেকে। মাগরিবের আজানের পূর্বেই ধীরে ধীরে আসতে শুরু করেন এই হোটেলের অতিথিরা। তাদের অধিকাংশই ছিন্নমূল মানুষ, কেউ রিক্সা চালক, কেউ কুলি কিংবা কেউ ভবঘুরে। বিনামূল্যে ইফতার করতে পেরে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। অবশ্যই যেন সারা জীবন এভাবে সারা প্রতি রোজায় দিতে পারে রমজানে। আলহামদুলিল্লাহ তৃপ্ত হই, খুব ভালো লাগে। কাজ তো গরিব মানুষ খাবার খালাইতেছেন আপনারা, খুব ভালো লাগতেছে, আমরা খাইতেছি, এটাই অনেক ধন্যবাদ। ভালো, এই কাজটা করলে খুব সুন্দর হয়, কারণ এত সবাই করে না। তো তাই এনে একটু আগেও আমরা প্রশংসা করতেছি যে নারী আল্লাহ কি মন দিছে। হ্যাঁ, উপকার তো 100বার হয়, আমাদের খুব ভালো। সমাজে দরিদ্র মানুষ যেমন রয়েছেন, তেমনি রয়েছেন জনদরদি মানুষও। আর এই দুয়ের মিলনেই গড়ে ওঠে একটি মানবিক সমাজ। ঠিক এরকমই একটি মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে এমন উদ্যোগ চালিয়ে যাচ্ছেন ইউথ ফর বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। মাহাদি হাসান, মুসলিম টাইমস, ঢাকা।